বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হেমাদ্রির হেম কান্তি অম্লান কিরণে। আজ ২৬শে সেপ্টেম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস। যিনি শুধু একজন পণ্ডিতই নন, ছিলেন মানবতার এক অনন্য প্রতীক। তৎকালীন বাংলার অন্ধকারাচ্ছন্ন সমাজ জীবনে আলোর দিশারি হয়ে এসেছিলেন বিদ্যাসাগর। সমাজ সংস্কার, নারী শিক্ষার প্রসার, বিধবা বিবাহের মতো সাহসী পদক্ষেপ সবই ছিল তাঁর আনা এক নতুন ভোরের সূচনা। তিনি ছিলেন এক অসীম জ্ঞানের আধার, কিন্তু তার থেকেও বড় তিনি ছিলেন মানবিকতার শিক্ষক। বিদ্যাসাগরের জন্মজয়ন্তী শুধু একজন মহাপুরুষকে স্মরণ নয়, বরং আমাদের সমাজকে প্রশ্ন করা, আমরা কি তার দেখানো পথে সত্যি এগোতে পেরেছি? আমরা যে পশ্চিমবঙ্গে বাস করি তা বিদ্যাসাগরের স্বপ্নের বাংলার থেকে অনেক দূরে সরে এসেছে। আজ যখন বাংলা ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা, তুচ্ছ রাজনীতি আর নৈতিকতার অবক্ষয়ের সঙ্গে লড়ছে, তখন বিদ্যাসাগরের মতো এক পথপ্রদর্শকের প্রয়োজন আরো বেশি করে অনুভব করি। মমতা শাসিত বাংলায় আজ রাজনীতির ভরসায় শিক্ষাঙ্গন দখল করেছে দুষ্কৃতীরা, যেখানে পড়াশোনার জায়গা পরিণত হয়েছে মদের আড্ডায়, অসৎ কারবার আর ভয়ের আস্তানায়। ২০১৯ থেকে ২০২৪-এর তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের ৩,২০০টি সরকারি স্কুল ছাত্রশূন্য অবস্থায় থেকেছে, আর প্রায় ৯ লক্ষ ছেলে মেয়ে বাধ্য হয়েছে বেসরকারি স্কুলে ভর্তি হতে। বিদ্যাসাগর, যিনি শিক্ষার প্রসারে গোটা জীবন উৎসর্গ করে দিয়েছেন, তিনি এই বাংলার এই চিত্র তো কোনোদিন কল্পনা করেননি। বলেছিলেন, শিক্ষা মানে শুধু অক্ষর চেনা নয়, বিবেকের জাগরণ। আজ এই অধঃপতন দেখে তিনি স্তম্ভিত হয়ে যেতেন। নারীর মুক্তির জন্য তিনি সারা জীবন লড়াই করেছেন। বাল্যবিবাহ, বহু বিবাহ আর মেয়েদের শিক্ষার পথে যত বাধা ছিল সবকিছুর বিরুদ্ধে। তার পরিশ্রমে জন্ম হয়েছিল অসংখ্য কন্যা শিক্ষালয়, যাতে ছোট ছোট মেয়েরা সহজে শিখতে পারে। অথচ আজ সেই বাংলায় স্কুল কলেজের ভেতরেই মেয়েরা অকথ্য নির্যাতনের শিকার হচ্ছে। পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে নারীর এই অসুরক্ষা বিদ্যাসাগরের আদর্শের মুখে এক চপেটাঘাত। যে আলো একদিন পথ দেখাতো, তা আজ নিভে গিয়ে কাঁদছে এক নৈতিকতাহীন অন্ধকারে।